নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে আমি সিলভার প্রাইস নিয়ে কথা বলবো, কারণ কি সিলভারে একটা বড়সড় আমরা ফল দেখতে পেয়েছি গতকালই। এবং সিলভার নিয়ে গত কয়েকদিন ধরে মার্কেট সেশনে বেশ ভোলাটিলিটি আমরা দেখেছি, কখনো আপ কখনো ডাউন, বেশ পার্সেন্টেজ ওয়াইজ আপ ডাউন হয়। আপনারা জানেন সিলভারের ভোলাটিলিটি প্রচণ্ড বেশি থাকে। এবং সিলভার যেহেতু একটা অলরেডি টপ বানিয়েই ফেলেছে 4,10,000, সেখান থেকে তার একটা বড়সড় ভোলাটিলিটি দেখাচ্ছে। এবং আমার মতে সিলভার মোটামুটি মানে যে একটা আপ ট্রেন্ড ছিল মার্কেটে, সেটা শেষ হয়ে এসছে। এখন সিলভার একটা ডাউন ট্রেন্ডেই আসছে এবং সেখান থেকে একটা স্টেবল জায়গায় আসবে এবং সেখানে আস্তে আস্তে স্টেবল হওয়ার চেষ্টা করবে এবং দাম নিচের দিকেই আসবে। এবার আসি সিলভার কত হয়েছিল গতকাল, সেটা যদি বলি 17 ফেব্রুয়ারিতে ডেটা যদি দেখি আমরা, সিলভারের দাম হয়েছে 2,60,000 এবং এর আগে 15 ফেব্রুয়ারি হয়েছে 2,75,000, অর্থাৎ একদিনে প্রায় 15,000 টাকার মতো ডাউন গেছে। এবং সেই হিসাবে বলতে গেলে সিলভার প্রাইস পড়ছে। এবং এখান থেকেও আরও বলে রাখি আপনাদের, 2,60,000 যেটা দেখতে পাচ্ছেন এটাও আরও পড়ে যাওয়ার চান্স হচ্ছে, কারণ কি আমি অলরেডি আপনাদের মেনশন করেছি যে সিলভারের প্রাইস এখন একটা ডাউন ডাউন ট্রেন্ডেই রয়েছে। কারণ কি সিলভারের যে ডিমান্ড মার্কেট সেটা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এবং যে ডিমান্ডটা যদি সরে জানবেন প্রাইসও পড়বে। এবং জানবেন ট্রেডাররা কী করে, ট্রেডাররা করে হচ্ছে একদিনে কেনে একদিনে বেচে দেয়। তো মুভমেন্ট যদি মার্কেটে ভোলাটিলিটি না থাকে, ট্রেডাররা ইন্টারেস্টেড হয় না। তবে এক্ষেত্রে মার্কেটে ভোলাটিলিটি যখন আস্তে 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 কমে যাচ্ছে এবং সেক্ষেত্রে ট্রেডাররা যদি লিভ করে মার্কেট থেকে, সেক্ষেত্রে সিলভারের প্রাইসও কারণে তারা সেল আউট করে বেরিয়ে চলে যাবে। সিলভারকে যদি কেউ সেল আউট আসে সিলভারের প্রাইসে, তাহলে অটোমেটিক্যালি সিলভারের দাম পড়তে থাকবে। এবং পড়তে পড়তে এটা আমি মনে করি এখন যে দামটা দেখছেন এখান থেকে 2,20,000 বা 2,20,000 যদি ব্রেক করে, 2,20,000 যে রেজিস্ট্যান্স সেটা যদি ব্রেক করে যায়, তাহলে 1,80,000-তেও যেতে পারে। তো সেই অনুযায়ী আপনাদের প্রিপেয়ার থাকতে হবে। যারা অলরেডি ইনভেস্টেড আছেন তারা ইনভেস্টেড থাকুন, আর যদি কেউ চান এক্সিট করতে চান এই জায়গায়, এক্সিট তারাও করতে পারেন। কিন্তু আমি বলবো এক্সিট করার থেকে হোল্ড করে রাখাই ভালো, কারণ কি অলরেডি যে টপটা বানিয়েছে 4,10,000, সেই টপেই আবার সিলভার যাবে, কিন্তু এত তাড়াতাড়ি এখন যাবে না। একটা বড় র্যালি দেওয়ার পরে এখন একটা স্টেবিলিটি আসছে, তো একটা সময় লাগবে। ধরে নিন অন্ততপক্ষে 2 বছর ধরে নিয়ে রাখতে পারেন, বা 1.5 বছর 2 বছর তো লাগতেই পারে, বা এর মাঝখানেও হতে পারে, সেটা কেউ বলতে পারে না। তবে আমার মোটা প্রেডিকশন বলে 1 থেকে 1.5 বছর বা 2 বছর পর্যন্ত লাগতে পারে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলে ভিডিও করো, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, চ্যানেল লাইক করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।